গার্মেন্টসের যে ঝুট, হ্যাঁ, এই ঝুট থেকে এই যে রঙিন সুতোগুলো দেখছেন, এই সুতোগুলো কিন্তু এই ঝুট থেকে তৈরি হয়। এই আপনার মানে সুতা বা দড়ি এইরকম। হ্যাঁ হ্যাঁ, এই দড়িগুলো তৈরি হয় এবং এই দড়িগুলো বিশেষ করে নৌকা বাঁধা বা বড় বড় বেড়ার জন্য বা মাছের যে জাল, সমুদ্রে যে আমরা মাছ ধরি, এই মাছের জালের সাথে এই সুতোগুলো ব্যবহার করা হয়। এগুলো সাধারণত যে মশারির যে নেটটা থাকে অবশিষ্ট অংশ, ওই নেট দিয়ে এই জিনিসটা তৈরি হয়। এটা সমুদ্রের মাছ ধরার জন্য যে জাল ব্যবহার করা হয়, ইলিশ মাছ ধরার জন্য বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরার জন্য, সেই জাল কিন্তু এটা। এই জালটা ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছে বিধায় জেলেরা বিক্রি করে দিয়েছে বা জালের মালিক যারা ছিলেন তারা বিক্রি করে দিয়েছে। আমরা এই পুরাতন বা ছেঁড়া কাটা জাল দিয়ে সুতা তৈরি করব। এই সুতাই আবার এখান থেকে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা। আপনি কুয়াকাটা অঞ্চল বা মহিপুর অঞ্চল বা আলিপুরে যখন যাবেন তখন দেখবেন যে অনেক জালেই কিন্তু নদীর মধ্যে ফেলে দেওয়া। এই যে নাইলনের জাল, এই নাইলন কিন্তু পচে না, যে কারণে পরিবেশ কিন্তু নষ্ট হয়। তো আমরা করি কি, আমরা ওখান থেকে এই সুতোগুলো কিনে নিয়ে আসি, এই পুরাতন জালগুলো কিনে নিয়ে আসি, এনে এখানে আবার ওই জালগুলো দিয়ে সুতা তৈরি হয়। যেমন এই পার্শ্ববর্তী যে আপনি কারখানা দেখছেন, এই প্রত্যেকটা কারখানায় কিন্তু এইসব ওয়েস্টেজ যে বিষয়গুলো, এগুলো দিয়েই নতুন করে সুতা তৈরি করা হয়। আর বিশেষ করে সীতাকুণ্ড থেকে বা মিরসরাই থেকে যেটা আনি, এই যে জাহাজের সেই রশি অথবা মংলা থেকে আসে। আর এই দেখছেন জাল, এইগুলো খুলে তারপরে কিন্তু আমরা নতুন করে দড়ি তৈরি করা হয়, যেটা পরিবেশের জন্য খুবই উপকারী। কারণ এইগুলো পরিবেশের সাথে মিশে গিয়ে পরিবেশকে আরও নষ্ট করতো, কিন্তু সেটার ক্ষেত্রে স্বরূপকাঠিবাসী এইগুলোকে রিসাইকেলিং করে। এই সুতোগুলো সবই নতুন তৈরি করা। আচ্ছা, ওই জাল দিয়ে? হ্যাঁ, ওই জাল থেকে এগুলো এরকম নতুন তৈরি করা। শুধুমাত্র জাল না, জালের সাথে যে কোনো ওয়েস্টের জিনিস থেকেই সুতোগুলো তৈরি হয়। যেমন আপনাকে আমি দেখিয়েছি যে সিগারেটের রাং কাগজ, যেটা সিগারেটের মধ্যে যে কাগজটা থাকে সেই কাগজ, এছাড়া আপনার পন্স, যেটা পন্স দিয়ে, তারপরে আপনাকে আরও দেখিয়েছি যে গার্মেন্টসের যে ঝুট, সেই ঝুট থেকে এছাড়া আপনার বিশেষ করে যে পুরাতন জাল, যেটা সমুদ্রে বা অন্যান্য জায়গায় আমরা মাছ ধরি, সেই জালগুলো দিয়ে মূলত ব্যাপার হচ্ছে স্বরূপকাঠি হচ্ছে ওয়েস্টেজ যে কোনো জিনিসকে রিসাইকেল করে নতুন পণ্য বানানোর মূল জায়গা। এটাই শিখতে হবে। এটা গার্মেন্টসে যে ব্যবহার করা হয় সুতা, সেই সুতা, এই সুতা দিয়ে এইটার উপরে ছাইনি দেওয়া হয় যাতে এটা আরো বেশি টেকসই হয় এবং দেখতে সুন্দর হয়। এটা ওই যে রাবার শিটের ওয়েস্টেজগুলো, এই সবই ওয়েস্টেজ। আপনার এখানে ওয়েস্টেজ ছাড়া র মেটেরিয়ালস তো পাবেন না। না, আমি নিজেও জানতাম না যে এই ওয়েস্টেজগুলো এইরকম কাজে লাগে। আসাদ ভাই, এইগুলা তো মশারির ঝুটগুলা। সব মশারির ঝুট।